ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। এই সেটের প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাস 11-এর ইংলিশের ফার্স্ট সেমিস্টারের নাম্বার থাকবে 40। এবার দেখো 1 নম্বরে দেখো রয়েছে গল্প থেকে প্রশ্ন, অর্থাৎ তোমাদের ইংলিশ টেক্সট বইতে যে সমস্ত গল্প বা প্রশ্ন রয়েছে তার থেকে 10 নম্বর থাকবে। একে দেখা বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু অ্যান্সার দ্য কোশ্চেন, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। 1 নম্বর হোয়াট ওয়াজ ইউজ টু স্ট্যাব দ্য স্ট্রেঞ্জার। দেখো এখানে অপশনগুলো লক্ষ্য করো, প্রথমে আছে ড্যাগার, তারপর আছে স্পেয়ার, তারপর আছে ব্রোকেন গ্লাস, তারপর আছে নাইফ। তো আমরা যদি চিন্তা করি হোয়াট ওয়াজ ইউজ টু স্ট্যাব দ্য স্ট্রেঞ্জার কী ব্যবহার করেছিল, আমরা জানি ডি নাম্বার নাইফ ইউজ করেছিল। কি ইউজ করেছিল? নাইফ। নাইফ বলতে চাকু, তাই না? তার মানে সঠিক উত্তর হবে ডি নাইফ। এরপরে 2 নম্বর হোয়ার ওয়াজ দ্য স্ট্রেঞ্জার স্ট্যাব। কোথায় কোথায় হয়েছিল? দেখো অপশন আছে লেগ আছে, আর্ম আছে, শোল্ডার আছে, চেস্ট। এটা সঠিক উত্তর হবে দেখো ডি নাম্বার চেস্ট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলো আমরা প্রশ্ন আসছে 3 নম্বর হোয়াট হ্যাপেন টু দ্য স্ট্রেঞ্জার ম্যানি ইয়ার্স এগো। সঠিক উত্তর হবে দেখো বি নাম্বার স্ট্যাপড অ্যান্ড লেফট ফর ডেড। 4 নম্বর হোয়াট কে মেসেজ ডি স্বামীজি কনভে টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। সঠিক উত্তর হবে দেখো এক্ষেত্রে অপশন নাম্বার এ ইউনিভার্সালি অফ হিন্দুইজম। এরপরে 5 নম্বর হোয়েন বিবেকানন্দ ওয়াজ আস্কড টু এক্সপ্লেন ইমেজ অফ কালী হি স্পোক অফ ইট অ্যাজ। দেখো সি নম্বর উত্তর দেখো আছে কি আছে দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। সঠিক অ্যান্সার করলো তাহলে সি নাম্বার দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। দেখো তারপরে আছে 6 নম্বর অ্যাট দ্য এজ অফ 8 স্বামীজি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টার। সঠিক উত্তর হবে ডি নাম্বার সমাধি। এরপরে 7 নম্বর অ্যাকর্ডিং টু স্বামীজি গড ম্যানিফেস্ট। সঠিক উত্তর হবে দেখো এ নাম্বার থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। নেক্সট দেখো 8 নম্বর দ্য অ্যাডজেক্টিভ ইউজ টু ডেসক্রাইব দ্য সিন অফ ইসলামাবাদ ইজ অর আর। সঠিক উত্তর দেখো এক্ষেত্রে হবে দেখো সবগুলো, অর্থাৎ এখানে অর্ডারলি হবে, কোয়াইট হবে, পিকচারেস্কিউ, অর্থাৎ 3খানাই এক্ষেত্রে হচ্ছে, যে কারণে আমরা বলবো অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরের প্রত্যেকটাই কিন্তু ঠিক হবে। 9 নম্বর দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ উইদাউট টেলিং এনিওয়ান। কীভাবে ছেড়েছিল? দেখো কাউকে না বলে, অর্থাৎ উইদাউট টেলিং এনিওয়ান। তারপর দেখো 10 নম্বর অন দ্য সেকেন্ড ডে এ গ্রেট ক্যাম্পার ওয়াজ মেড অফ। সঠিক উত্তর দেখো হবে কি সি নাম্বার জুনিপার। এরপর আছে দেখো পয়েম, অর্থাৎ কবিতা থেকেও তোমাদের 10খানা প্রশ্ন থাকবে। এখানে ঠিক একই রকম 4টে অপশন থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। 1 নম্বর হট আর রিফার টু অ্যাজ শাইনিং লোডস। শাইনিং লোড বলতে কি বোঝানো হয়েছে? দেখো সঠিক উত্তর হবে কি সি নাম্বার দ্য গ্লেমিং বেঙ্গলস। নেক্সট দেখো বলছে কি 2 নম্বর হোয়াট ডু দ্য রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট রিপ্রেজেন্ট। সঠিক উত্তর হবে দেখো এক্ষেত্রে বি নাম্বার বিউটি। এরপরে আছে 8 নাম্বার টু হুম ডাজ দ্য প্রোনাউন আওয়ার রিফার ইন দ্য লাইন আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এক্ষেত্রে সঠিক অপশন হবে দেখো ডি নাম্বার দ্য বেঙ্গল সেলার। এরপরে আসছে 4 নম্বর হোয়াট ইজ দ্য রিদম স্কিম অফ দ্য বেঙ্গল সেলার। বেঙ্গল সেলারের রিদম কি ছিল? এ এ বি বি সি সি। নেক্সট দেখো আছে কি বলো তো 5 নম্বর হোয়াট ডাজ দ্য রিভার রিডিস অ্যাট হিজ ওন সুইট উইল। দেখো এক্ষেত্রে রিপ্রেজেন্টেশন করতে বলছে কি? সঠিক উত্তর হবে দেখো বি নাম্বার দ্য সিটিস বিউটি। এরপরে দেখো 6 নম্বর হোয়াট ইজ দ্য স্পিকার ইমোশনাল রেসপন্স টু দ্য সিটি। অ্যান্সার হবে দেখো সি নাম্বার হি ইজ ওন অ্যাওয়ে অফ দ্য সিটি। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের একটি সুন্দর সাজেশন তোমাদের দেওয়া আছে। কোন প্রশ্নগুলো বিগত বছর এসেছে তার উপর ডিপেন্ডেবল করেই কিন্তু সুন্দর একটা সাজেশন বানানো, অবশ্যই সেটা ফলো করবে। তার সঙ্গে সঙ্গে বেঙ্গল সেলারও কিন্তু ইম্পর্টেন্ট একটা সাজেশন দেওয়া আছে দেখবে, এবং মেকবেথের সাজেশনও দেওয়া আছে, এবং সুন্দর একটা স্টোরিও দেওয়া আছে, যেন টোটাল কনসেপ্ট তোমার খুব মাথার মধ্যে খুব সহজে ঢুকতে পারে, তার জন্য সুন্দর একটা স্টোরি বানানো হয়েছে। ম্যাকবেথ সেটা অবশ্যই ফলো করবে। দেখো এরপরে 7 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য পোয়েম স্ট্রাকচার। অ্যান্সার হবে দেখো বি নাম্বার ফ্রি ভার্স। নেক্সট দেখো 8 নম্বর হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। সঠিক উত্তর হবে কি বলতো এই নাম্বার মেটাফোর। 9 নম্বর হুইচ বিবলিক্যাল কনসেপ্ট ইজ সেন্ট্রাল টু ইয়েটস পোয়েম। ইয়েটসের পোয়েমে কী পাওয়া যায়? দেখো এখানে বলবো দ্য সেকেন্ড কামিং অফ ক্রিস্ট। নেক্সট 10 নম্বর হোয়াট ডোমিনেটস দ্য পোয়েম ইমাজারি। দেখো সঠিক উত্তর হবে এক্ষেত্রে ডি নাম্বার ক্রিস্টিয়ান সিম্বলিজম। এরপর আছে র্যাপিড রিডার। র্যাপিড রিডারে তোমাদের 3খানা রয়েছে, তাই না? 3খানা রয়েছে গল্প, একটা আছে ম্যাকবেথ, একটা মেকবেথ আছে, একটা আছে ওথেলো আছে, আর একটা কি আছে অ্যাজ ইউ লাইক ইট, তাই না?
এখান থেকে দেখো 10খানা প্রশ্ন থাকবে। প্রথমত প্রশ্ন দেখো 1 নাম্বার বলবো। 1 নাম্বার দেখো, ডানকান ওয়াজ দ্য কিং অফ, এটা 2014 এসেছিল, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো উত্তর হবে সি নাম্বার, স্কটল্যান্ড। এরপরে 2 নাম্বার, হট মোটিভেটস ম্যাকবাথ টু কমিট রেজিসাইড, তাই তো এক্ষেত্রে কী হবে দেখো উত্তর হবে এ নাম্বার, অ্যাম্বিশন। এরপরে 3 নাম্বার, হোয়াট ইজ দ্য ওভারঅল মেসেজ অফ দ্য প্লে, আমরা বলবো পাওয়ার কারেপ্টস, তাই না, ম্যাকবাথের স্টোরিটা পড়বে, খুব সুন্দর একটা স্টোরি। তারপরে দেখো 4 নাম্বার, হোয়াট ডাজ দ্য ড্যাগার সিম্বলাইজ ইন ম্যাকবেথ, উত্তর হবে দেখো গিল্ট অ্যান্ড রিমোর্স, তাই না। এরপরে 5 নাম্বার, হু অ্যাকুজ ডেসডিমোনা অফ ইনফিডিলিটি, দেখো সঠিক উত্তর হবে এক্ষেত্রে এ নাম্বার, ওথেলো। এরপরে 6 নাম্বার, হাউ ডাজ ওথেলো আলটিমেটলি ডাই, উত্তর হবে দেখো এক্ষেত্রে হি কিলস হিমসেলফ, বি নাম্বার তো রাইট, হি কিলস হিমসেলফ। 7 নাম্বার, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ ওথেলো, দেখো উত্তর হবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ এক্ষেত্রে লাভ অ্যান্ড রিলেশনশিপ বলতে পারি, জেলিয়াস অ্যান্ড ডিসেপশন বলতে পারি, রেকিজম অ্যান্ড প্রিজাস্টিস বলতে পারি, অর্থাৎ সবগুলো এক্ষেত্রে সঠিক হবে। নেক্সট, হোয়াই ডাজ রোজাল্যান্ড ডিসগ্রিউস হারসেলফ অ্যাজ এ ম্যান, সঠিক উত্তর হবে এক্ষেত্রে দেখো টু এসকেপ হার আঙ্কেলস কোর্ট। 9 নম্বর, হু ইজ দ্য ভিলেন অফ দ্য প্লে, উত্তর হবে কি বলতো ডাক ফেডরিক। 10 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য মেন কনফ্লিক্ট অফ দ্য প্লে অ্যাজ ইউ লাইক ইট, অ্যান্সার হবে কি বলতো এক্ষেত্রে হবে লাভ ভার্সেস ডিউটি, ফ্যামিলি ফুড, আইডেন্টিটি ক্রাইস, অর্থাৎ সবগুলোই হবে, তার জন্য আমরা বলবো অল অফ দ্য অ্যাবভ। এরপর আসছে আমরা টেক্সচুয়াল গ্রামারে, দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, 5টা প্রশ্ন করতে হবে, তোমাদের টেক্সট বই থেকে কিছু গ্রামার থাকবে সেগুলোই আমাদের করতে হবে, অর্থাৎ কোনটা সঠিক সেটাই লিখতে হবে। দেখো বলছে যে উইল ইউ গিভ মি 8 অ্যানাস, চেঞ্জ দ্য ভয়েস, এটা করতে হবে। দেখো এতে আছে উইল 8 অ্যানাস বিন গিভেন টু মি বাই ইউ, বিতে আছে দেখো উইল আই বি গিভেন 8 অ্যানাস বাই ইউ, সিতে আছে দেখো উইল হ্যাজ বিন 8 অ্যানাস গিভেন টু মি, দিতে আছে ভয়েস চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স, এক্ষেত্রে কী হবে, কোনোটাই রাইট না, ইজ নট রাইট, তাই না। এক্ষেত্রে দেখো বি নাম্বার ইজ দ্য রাইট, উইল আই বি গিভেন 8 অ্যানাস বাই ইউ, কোশ্চেন চিহ্ন। এরপরে দেখো একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স রয়েছে 2 নম্বরে, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে দেখো ডাইরেক্ট উত্তরে যাচ্ছে দেখো ডি নাম্বার, দেয়ার ইজ নো ওমেন ইন ইউর ফ্যামিলি। এরপরে আছে দেখো 3 নম্বর, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ ড্যাশ হ্যান্ড, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, কোনটা রাইট হবে, এখানে অনেকগুলো প্রিপোজিশন থাকবে, এগেইনস্ট, আফটার, অ্যাট, ওভার, সঠিক উত্তর হবে অ্যাট, তাই না। এরপরে 4 নম্বর, অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, মেক ইট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্ট্রোগেটিভে আমাদের এটা করতে হবে। দেখো এ নাম্বার ইজ দ্য রাইট, হাউ ইজ অল দ্যাট মাইটি হার্ট লাইং। এরপরে 5 নম্বর, শি হ্যাজ ক্র্যাডেল ফেয়ারস অন ড্যাশ আর ফেথফুল প্রেস, তাই না। এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে বি নাম্বার অন। এরপর হচ্ছে কম্প্রিহেনশন, অর্থাৎ একটা আনসিন প্যাসেজ থাকবে এবং সেই আনসিন প্যাসেজ থেকে কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। তোমরা আনসিন প্যাসেজটা দেখে নাও, দ্য বেনিফিটস অফ মর্নিং এক্সারসাইজ, অর্থাৎ সকালবেলা এক্সারসাইজ করলে তার আমাদের কী উপকার হতে পারে সেই সংক্রান্ত একটা আনসিন প্যাসেজ এখানে দেওয়া হলো, পড়ে নাও। চলো আমরা প্রশ্ন করবো, তোমরা মিলিয়ে নেবে, ওকে। চলো দেখো, স্ক্রিনশট নিয়ে নাও, ওকে। এবার আমরা প্রশ্ন উত্তর সলভ করব। দেখো প্রথমত আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্রিপোজিশন ইন সেন্টেন্স, এর মধ্যে কোনটা কারেক্ট প্রিপোজিশন সেটা আমাদের করতে হবে। এই নাম্বার আছে দেখো রিসার্চ শো দ্যাট এক্সারসাইজিং ড্যাশ দ্য মর্নিং ইমপ্রুভ কনসেন্ট্রেশন, চলো ভালো করে পড়ি। দেখো রিসার্চ শো দ্যাট এক্সারসাইজিং ড্যাশ দ্য মর্নিং ইমপ্রুভস কনসেন্ট্রেশন, এক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো এ নাম্বার ইন। বি নাম্বার, হোয়াট ডাজ রিসার্চ শো অ্যাবাউট এক্সারসাইজিং ইন দ্য মর্নিং, সঠিক উত্তর হবে দেখো বি নাম্বার, ইট ইমপ্রুভস concentration. C number, what is an example of a small achievable goal for morning exercise, সঠিক উত্তর হবে দেখো 10-minute walk or yoga practice. D number, what is the anatomy of the word consistent in the sentence consistency is k, তাই তো। এখানে দেখো অ্যানিটমি বলতে আমাদের কী করতে হবে, বিপরীত অর্থ লিখতে হবে কিসের, কনসিস্টেন্টের। তো সঠিক উত্তর দেখো হবে কি ইরেগুলার, অর্থাৎ নিয়মিত যেটা না। ই নাম্বার, হোয়াট ইজ দ্য গ্রামাটিক্যাল ফাংশন অফ অ্যাডিশনালি ইন দ্য প্যাসেজ, সঠিক উত্তর হবে দেখো এক্ষেত্রে সি নাম্বার অ্যাডভার্ব। এরকম আরও অনেকগুলো সেট আমি আপলোড করেছি, অবশ্যই মন দিয়ে সলভ করো। তোমার পরীক্ষা অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।